হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা ব্যক্তি রবীন্দ্রনাথ এবং কবিতাটির যে প্রেক্ষাপট সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আর এই ভিডিওতে আমরা এবার মূল কবিতায় ঢুকব। এই যে কবিতাটি রূপনারায়ণের কুলে, কবিতাটি কবি রচনা করেছেন 1941 খ্রিস্টাব্দে 13ই মে এবং 14ই মে, দুদিন মিলিয়ে। আমরা আগেই বলেছি। আর কবির মৃত্যু হয়েছিল 1941 সালের 7ই আগস্ট। কবি তার এই অন্তিম পর্যায়ে, তার জীবনের শেষ পর্যায়ের উপলব্ধি এই কবিতার মাধ্যমে তুলে ধরছেন। তোমরা সবাই বই নিয়ে বসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি এই কবিতাটিতে রূপনারায়ণ বলতে আসলে কোনো নদীর কথা বলেননি। তিনি এখানে রূপনারায়ণ বলতে জীবন প্রবাহের কথা বলেছেন। নদী যেমনভাবে প্রবাহিত হয়, জীবনও ঠিক তেমনভাবেই প্রবাহিত হয়। নদীর যেমন বাঁক আছে, নানা বাঁকে মাধ্যমে সে বয়ে চলে, এগিয়ে যায় তার নিজের মোহনার দিকে। ঠিক তেমন জীবনেরও নানা বাঁক আছে। কবি এখানে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি জীবন এবং জগৎকে যেভাবে দেখেছেন সেটাই এখানে প্রকাশ করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই জগৎ স্বপ্ন নয়, স্বপ্ন বাস্তব নয়, স্বপ্ন কিন্তু মিথ্যে দিয়ে ঢাকা। আর এই জীবন আসলে বাস্তব। কবি যে জগৎকে এতদিন দেখেছেন বা জেনেছেন তা কিন্তু স্বপ্ন নয়, তা সত্য, তা সুন্দর। বাস্তবের পটভূমিতে দাঁড়িয়ে যে জীবন, তা আসলে অসংখ্য মানুষের কর্মময় জীবনেরই ফলশ্রুতি। এই বাস্তব জীবন কবি অনুভব করেছেন। তিনি অনুভব করেছেন মানুষের মঙ্গলের মধ্য দিয়ে। মানুষের মঙ্গল সাধন করাই কিন্তু আমাদের প্রত্যেক মানুষের পরম কর্তব্য। মানুষের সঙ্গে আত্মিক যে সম্পর্ক গড়ে ওঠে, তার মধ্য দিয়েই কিন্তু জগতের সত্য, সুন্দর এবং বাস্তবকে অনুভব করা যায়। মানুষের সঙ্গে যদি আমাদের
সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু মানব সভ্যতার যে ইতিহাস, তা কিন্তু আমরা কোনোভাবেই অনুভব করতে পারবো না। আমরা এই জীবনকেও কিন্তু সঠিকভাবে অনুভব করতে পারবো না। কবি তার এই জীবন নামক যে নদী, সেই জীবন নামক নদীর শেষ প্রান্তে দাঁড়িয়ে এই অনুভব করেছেন, এবং সেটাই কিন্তু আমাদের কাছে প্রকাশ করেছেন। আর তার এই যে জীবন সম্পর্কে উপলব্ধি, এটা কিন্তু তিনি তার যে সাহিত্য, সেই সাহিত্যের নানা জায়গায়, নানাভাবে, নানা সময়ে প্রকাশ করেছেন। কবি বলেছেন একটি কবিতায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে সত্য সুন্দর পৃথিবী, তার থেকে কবি বিদায় নিতে চান না। কবি মানবের মাঝে থাকতে চান, তিনি চির অমরত্ব লাভ করতে চান। সেটা হতে পারে তার কর্মের মধ্য দিয়ে, হতে পারে তার সৃষ্টির মধ্য দিয়ে, কিন্তু তিনি চিরস্থায়ী হতে চান। এই সত্য সুন্দর পৃথিবীর কথা কবি বারবার তার কাব্যে কিন্তু প্রকাশ করেছেন। আবার জীবনের যখন তিনি শেষ সময় উপস্থিত হয়েছেন, সেখানেই সেই ধারণা কিন্তু তার আবার জাগ্রত হয়েছে, এবং সেখানেও তিনি প্রকাশ করছেন যে সত্যই হচ্ছে সুন্দর। জীবন সত্যকে উপলব্ধি করতে হলে কঠিনকে ভালোবাসতে হবে। কঠিনকে যদি আমরা ভালোবাসতে না পারি, যদি মনে করি সব কিছুই আমাদের কাছে অতি সহজে চলে আসবে, দুঃখকে আমরা গ্রহণ করব না, আমাদের জীবন শুধুই আনন্দময় হবে, তা কিন্তু হবে না। কারণ আমাদের জীবনে দুঃখ হচ্ছে অবশ্যম্ভাবী পরিণতি। দুঃখ ছাড়া এই পৃথিবীতে আমরা কিন্তু সুখ লাভ করতে পারবো না, কখনোই। দুঃখ আর সুখ মুদ্রার এপিঠ আর ওপিঠ। দুঃখ আছে বলেই আমরা কিন্তু সুখকে উপলব্ধি করতে পারি। দুঃখ যদি না থাকতো, সুখও কিন্তু থাকতো না। দুঃখের অভিঘাতেই কিন্তু আমাদের জীবন সমৃদ্ধ হয়। আমরা যখন কোনো সোনাকে পোড়াই, পোড়ালে কিন্তু সেই সোনা আরো উজ্জ্বল হয়ে ওঠে। তেমনি এই দুঃখের অভিঘাতেই কিন্তু আমাদের জীবনও পুড়ে পুড়ে আরো সমৃদ্ধ হয়ে ওঠে। তাই রবীন্দ্রনাথ বারবার বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্যিই তো, সত্যি কখনো বঞ্চনা করবে না। জীবনে আমাদের সত্যকে সবসময় মেনে নিতে হবে। জীবনে চলার পথে আমাদের যেমন সুখ আসে, তেমন দুঃখও আসবে। দুঃখ ছাড়া আমরা কখনোই সুখকে উপলব্ধি করতে পারবো না। আর দুঃখ আছে বলেই সত্য কঠিন, এবং সেই সত্য আমাদেরকে মানলে সেই সত্য আমাদের কখনো বঞ্চনা করবে না। তাই কবি বলছেন যে যত বিপর্যয় আসুক না কেন, আমাদের কিন্তু সত্যের প্রতি অবিচল থাকতে হবে। বিপদ থেকে একটা সময় আমরা মুক্তি পাব, বিপদ একদিন কেটে যাবে, কারণ সত্য কখনো জীবনকে বঞ্চনা করে না। তোমরা এই বর্তমানেও আমরা কিন্তু আমাদের যে জীবনের পর্যায় এখন চলছে,
সেই পর্যায়ে আজকে আমরা ঘরে বসে পড়াশোনা করছি, এটাও কিন্তু সত্য। আজকে আমরা যদি এটাকে না মেনে নিই তাহলে আমাদের জীবন কিন্তু থেমে যাবে। আমাদের এটাকেই মেনে নিতে হবে, এই সত্যকে মেনে নিতে হবে, এই দুঃখকে মেনে নিতে হবে। আমাদের জীবনে এই দুঃখ আছে, দুঃখ আছে বলেই কিন্তু আমরা একদিন আশাবাদী হয়ে উঠছি যে একদিন আমরা সুখের মুখ দেখব, একদিন এই বিপর্যয় আমাদের কেটে যাবে। আর সত্য অত্যন্ত কঠিন। এই যে বর্তমানে আমাদের আজকে অনলাইন ক্লাস নিতে হচ্ছে, তোমাদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে না, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়াতে হচ্ছে, এটাও তো সত্য, এটাও তো কঠিন, কিন্তু এটাকেই আমাদের মেনে নিতে হবে। কারণ সত্য কোনোদিন বঞ্চনা করবে না, যতই কঠিন হোক, যতই যা বিপর্যয় আসুক না কেন, তা একদিন দূরে চলে যাবে, এই ব্যাপারে কিন্তু আমরা আশাবাদী। সেই ব্যাপার সেরকমভাবে কবি কিন্তু তার জীবনের শেষ প্রান্তে এসেও কিন্তু এটা উপলব্ধি করলেন যে যতই বিপর্যয় আসুক না কেন আমাদের সত্যের প্রতি কিন্তু অবিচল থাকতে হবে। বিপদ থেকে আমরা একটা সময় মুক্তি পাব, কারণ সত্য জীবনকে কখনো বঞ্চনা করে না। অর্থাৎ আমৃত্যু আমরা দুঃখের তপস্যা করব। জীবনে সামান্য অবস্থাতে, মানে সামান্য যা কিছু আসুক সেটাই আমাদের কাছে সুখ, ওই সামান্য সুখ পাওয়ার আশায় আমরা কিন্তু ছুটে বেড়াই, দুঃখকে অতিক্রম করবার চেষ্টা করি। দুঃখের সমুদ্র যদি আমরা পার হতে না পারি তাহলে কিন্তু আমরা সত্যের সন্ধানও পাব না। সেই জন্যই হয়তো কবি বলেছেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তোমরা সবাই জানো, এটা গান হিসেবে তোমরা ব্যবহার করো। কবি বলছেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। অর্থাৎ নৌকো যখন আমরা বাই নদীতে, তখন কিন্তু মাঝে মাঝে তুফানও আসে, ঝড় আসে। তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। তুফান এসেছে বলে, ঝড় এসেছে বলে আমরা যদি হাল ছেড়ে দিই, হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করি, তাহলে কি আমরা জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো? পারবো না। যেমন বর্তমান পরিস্থিতিতে আমরা যদি হাল ছেড়ে দিই, যে করোনা ভাইরাস এসছে, বিপর্যয় নেমে এসেছে, আমরা আমাদের হাল ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না, আমাদের পড়াশোনাও কিন্তু তাহলে হবে না। আমরা কিন্তু আমাদের হাল ঠিক খুঁজে নিই, আমরা এই অনলাইনেই পড়াশোনার ব্যবস্থা করে নিই, হাল ছেড়ে দিয়ে কিন্তু আমরা কান্নাকাটি করে বসে থাকি না। কবি এত বছর আগে যে কথা বলে গেছেন সেটা কিন্তু আজও প্রাসঙ্গিক। আমরা যে কোনো বিপর্যয়ের মুখোমুখি হই না কেন, তা যত বড়ই হোক না কেন, সেটা যত বড়ই সত্য হোক না কেন, সেটা কখনো বঞ্চনা করবে না। তাই সেই সত্য যতই কঠিন হোক না কেন, তাকে আমাদের ভালোবাসতেই হবে। পরের ভিডিওতে আমরা পরের অংশটা আলোচনা করছি। ধন্যবাদ।